আমার যেটা বলার সেটা তো ডেফিনেটলি আমি সুপ্রিমোর সাথেই বলবো বলে আজকের দিনটার জন্য ওয়েট করা। আর যদি প্রেস কন করে বলার থাকতো তাহলে অনেক দিন আগেই বলে দিতাম। আর আমার আর দিদি যে কথাটা হয়েছে, হ্যাঁ মানে আমি কিছু নিউজ দেখছিলাম, সেই নিউজে বলছিল যে আমি আমার পরবর্তী টিকিট পাকা করার জন্য এটা করছি। বাট এটা অনেকের, আমি জানি না কেন এটা অনেকের মানতে ডিফিকাল্ট হয় যে অনেকে হয়তো পলিটিক্সটাকে, মানে পলিটিক্সটা আমার জন্য না, আমি এটা বিশ্বাস করি। কারণ পলিটিক্সে আসলে আমার মতো মানুষরা না, মানুষের না একটা লাইসেন্স পেয়ে যায় জাস্ট র্যান্ডম গালাগালি দেওয়ার, তুমি কিছু করো না করো। পলিটিক্সটা না করার আরেকটা কারণ হলো কারণ কি আমি পলিটিক্সটা বুঝতে পারি না। আমি আগে শুনেছি যে নেকি কার দরিয়া মে ডাল, কিন্তু পলিটিক্সে এসে সবসময় একটা চালের প্যাকেট দিয়ে এভাবে তাকিয়ে ছবি তুলতে হয়, সেটা আমার খুব একটা পছন্দের না। হয়তো কাজের সূত্রে করতে হয়, যেগুলো সূত্রে করি না তখন লোকে বলে উনি তো কাজ করেননি। আমি আজকে কাজ গোনাতেও আসিনি, কিন্তু আপনাদের যে কাছে আপনারা মিডিয়া, আপনাদের ইউ হ্যাভ অ্যান অ্যাক্সেস টু এভরিথিং। সো আমি এটাও বলবো যে আপনারা প্লিজ যান পোর্টালে, এমপি ল্যাড ইউটিলাইজেশনের নাম্বার 1-এ কার নাম আছে সেটাও একবার চেক করে নিন। আর আমার এটা গর্ব হয় বলতে, নাম্বার 1-এ, ইয়েস। আর আমার এটা গর্ব হয় বলতে, আমার কাছে ডেটাও আছে, যদি সেটা লিগালি হয়তো দেওয়া অ্যালাউড না, বাট আই এম শিওর ইউ গাইজ ক্যান ফাইন্ড ইট আউট। আর ডেফিনেটলি আপনারা ঠিকই শুনেছেন, আই হ্যাড অলরেডি গিভেন মাই রেজিগনেশন লেটার টু হার। সেটা কবে না, দুদিন আগে, দুদিন আগে দেওয়া হয়েছে। বাট পার্টি মেম্বারশিপ থেকে সাংসদ পদ থেকে, বাট ডেফিনেটলি দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেননি, আজও করেননি। কি বললেন তো দিদি নিজেই বলবে, বাট আমি এটাই বলবো দিদি অ্যাকসেপ্ট করেননি। তার আগে যে এতগুলো কথা, আপনার দলের লোকেরাই না না, আমি বলছি যে অপোজিশন তো প্রত্যেকটা দলে থাকে। আমি ইন জেনারেল বলছি, আমার দলের কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি। আমি আজ অব্দি বিরোধী দলের এগেনস্টে কিছু বলিনি, আমি নিজের দলের এগেনস্টে কি করবো বলবো। কিন্তু এটাই বলবো যে আমি আমার পরিষেবা দিতে, যদি আমার কোনো মানে যদি না, আমার পরিষেবা দিতে যেই বাধাগুলো আমি পেয়েছি সেই বাধাগুলোর কথা দিদিকে জানিয়েছি, আর দিদি ইমিডিয়েট স্টেপ নেবেন। বাকিটা পুরোটাই দিদির ওপর। আমি পলিটিক্সে দাঁড়াতে চাই না, এটাই হলো আমার স্যুট না, হয়তো সবার everyone's destination is not politics. হ্যাঁ, আমি আগে 2022-এ একবার আমার পদত্যাগের কথা বলেছিলাম দিদিকে। তখন দিদি বলেছিলেন এভরিথিং উইল বি অল রাইট, অ্যান্ড তারপরে যাই হোক, বললাম দিদি বাচ্চার মতো করে ভালোবাসে, অ্যাজ আ কিড শি লাভস আস। সো দিদি কি বললেন সেটা দিদি, আমি তো সেটা আপনাদের কি করে বলবো। দিদি যদি অ্যাকসেপ্ট করলে তবেই না পাঠাবো। পার্টির মেম্বারশিপ তো এখনো আপনার রয়েছে? এখনো তো রয়েছে, হ্যাঁ। পার্টি তো আমাকে ছাড়েনি এখনো। দেখুন, আমি আমার লেটার দিয়ে দিয়েছি। এইটুকুর জন্য আগে তো আমি যে স্টেট থেকে দাঁড়াই, আই নো হোয়াট ইউর কনসার্ন ইজ, বাট আমি যেই আমার দলের, যেই দল আমাকে এগিয়ে দিয়েছে, যে দল আমাকে প্রার্থী করেছে, আমার তো আগে তাকে জানানোর দরকার। সেটা তো একটা বেসিক, আমি তো হঠাৎ করে গিয়ে স্পিকারের হাতে দিয়ে দিতে পারি না। আমি তো কিছুই বুঝতে পারলাম না যে কি অ্যাকচুয়ালি বলতে চাইছেন বা করতে চাইছেন মিমি চক্রবর্তী। দর্শক, এটা হচ্ছে গতকাল তো আমি সন্দেশখালিতে ছিলাম, তো গতকাল এদিকে নজর দিতে পারিনি, তো আমি শুনছিলাম এসে আর কি। তো আমি তো বুঝতে পারলাম না যে অ্যাকচুয়ালি মিমি চক্রবর্তী কি বলতে চাইছেন, কি বা করতে চাইছেন। উনি নাকি এমপির পদ থেকে রিজাইন করতে চেয়েছেন, আর এমপির পদ থেকে রিজাইনের জন্য নাকি পদত্যাগ পত্র যেটা, সেটা নাকি বিধানসভাতে এই ওনাদের নেত্রীকে জমা করেছেন। আর এটা হচ্ছে বিধানসভাতে
মানে ওখানকার একটা কালকে গিয়েছিলেন আর কি নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে। তো লোকসভা থেকে পদত্যাগ করতে চাইছেন, মানে এমপির পদ থেকে বিধানসভাতে যাচ্ছেন নেত্রীর কাছে, কি বিষয়টাই তো বুঝে উঠতে পারলাম না। আবার বলছেন যে যখন মানে বলা হচ্ছিল, প্রশ্ন করা হচ্ছিল যে আপনি কি আর ভোটে দাঁড়াবেন না এরকম আর কি, পলিটিক্সে থাকবেন কি থাকবেন না, সেটাও ক্লিয়ার করে বলতে পারছেন না। বলছেন যে রাজনীতি আমার জন্য নয়, অমুক তমুক, আমি এই ছবি করার জন্য একটা চাল দিয়ে ছবি করার চাল দিচ্ছি ধরে ছবি করা, এসব আমার জন্য হয় না, আমি বিরাট কাজ করেছি। এবং তার মধ্যে একটা কথা উনি বললেন, জানি না এই কথাটা শোনার পরে অভিষেক ব্যানার্জি কি বলবেন। অভিষেক ব্যানার্জি বলেন যে আমি যা কাজ করেছি মানে গোটা দেশের মধ্যে আর কোনো এমপি সেই কাজ করতে পারেননি। আর মিমি চক্রবর্তী দাবি করছেন যে এমপি ল্যাডের যে টাকা, সেটার ক্ষেত্রে নাকি উনি নাম্বার ওয়ানে আছেন। উনি নাম্বার ওয়ানে হয়ে গেলেন, অভিষেক ব্যানার্জি ওনার পরে উনি নাম্বার ওয়ান। এই কথা শুনলে অভিষেক ব্যানার্জি সহ্য করবেন তো? দর্শক, এটাও আমি শুনে ভাবছিলাম, আর সে তো ভাবছিলামই, কিন্তু আমি কি অ্যাকচুয়ালি চাইছেন মিমি চক্রবর্তী, আমি সেটাই কিন্তু ঠিক করে বুঝে উঠতে পারলাম না। কি চাইছেন আমি সেটাই দর্শক এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আপনারা কি বুঝলেন, মানে কি বুঝলেন একটু বলবেন আমাকে ভেঙে। দেখুন, যেটা বলার চেষ্টা হচ্ছিল যে আমি পদত্যাগ করতে চাইছি, এমপির পদ থেকে আমি পদত্যাগ করতে চাইছি, এটা হচ্ছে মূল কথা। আর শুরুতে বললেন যে মানে এই পলিটিক্স করলে, এইসব করলে নাকি গালাগাল দেওয়ার একটা ফ্রি লাইসেন্স অনেকে পেয়ে যান, যা খুশি বলা যায়, যা খুশি গালাগাল দেওয়া যায়, মানে ওনাকে আর কি প্রচুর লোকজন গালাগাল দিয়েছেন। তো আর যাতে গালাগাল না খেতে হয় সেই জন্য উনি আর পলিটিক্সে থাকতে চাইছেন না, এটা বলতে শুরু করলেন। কিন্তু শেষ পর্যন্ত যা সব শুনলাম তাতে আদৌ কি উনি পলিটিক্স ছাড়তে চাইছেন নাকি, যেটা উনি নিজে ভেঙে বললেন যে পরবর্তী টিকিট পাকা করার জন্য এরকম করা, নাকি ওটাই সত্যি যে একটু দর বাড়াচ্ছিলেন নাকি, যে একটু ওই কিছু ওই হেলথ কমিটির না কি সব পদ আছে, প্রথমে ওগুলো ছাড়লেন, তারপরে দিদিকে বলা আমি এমপি পদ ছেড়ে দেব, যদি এবার দিদি ডেকে পাঠান, তার আগে ভাইপো যদি মানে অভিষেক যদি ডেকে পাঠান, কেন ছেড়ে দিচ্ছ মিমি, অমক তমক বলে মানে একটু দর কষাকষি, বা একটু নিজেকে যাচাই করে নেওয়া যে আমাকে নিয়ে দলের পরবর্তী ভাবনা রয়েছে কিনা, যদি পরবর্তী ভাবনা থাকে তাহলে আমাকে নিশ্চয়ই ডেকে বোঝানোর চেষ্টা হবে, আর যদি পরবর্তী ভাবনা না থাকে তাহলে বাবা মান সম্মান থাকতে থাকতে রিজাইন করছি বা করে দিচ্ছি বলে দেবো, তাহলে পরবর্তীকালে এরকম আমাকে পেতে হবে না যে মিমিকে টিকিট দেয়নি দল, অসম্মানের লাগবে, খারাপ লাগবে, সুতরাং আগে থেকে আমি রাস্তা দেখার একটা সুযোগ পাবো, সুতরাং এরকম কিছু একটা মানে করে দাও। তার মানে কি আলটিমেট লক্ষ্য হচ্ছে যে পরবর্তী পলিটিক্যাল ভবিষ্যৎটা কি সেটা যাচাই করা, বা যাতে করে আমি ছাড়বো বললে যদি একটু ডাকাডাকি করে আবার আমাকে দেওয়ার চেষ্টা করেন, ওই যেটা বললেন টিকিট পাকা, সেটা কি তাহলে করার চেষ্টা হচ্ছে? তা নাহলে যা কথা প্রথম থেকে শেষ পর্যন্ত বললেন সেটা কিন্তু এমপির পদ ছাড়তে ইচ্ছুক, পলিটিক্স করতে চাই না, পুরো কথাটা শুনলে কিন্তু সেটা আবার সেটা দাঁড়াচ্ছে না। যদি গালাগাল না খাওয়ার জন্য যদি সত্যিই উনি পলিটিক্স করতে না চান, তো এখন এই 10 দিন আগে আর এইসব ড্রামা করার কি প্রয়োজন রয়েছে? মার্চে ভোট ঘোষণা হয়ে যাবে, এমনি তো আপনি যদি দলকে বলে দেন আমি আর দাঁড়াতে চাই না, তাহলে তো হয়ে যায়। পদত্যাগপত্র কি আছে? পদত্যাগপত্র এমপি বিলাক স্পিকারকে না পাঠিয়ে, ওম বিড়লাকে না পাঠিয়ে আপনি দিদিকে পাঠাচ্ছেন। হ্যাঁ, লোকসভার স্পিকারকে মানে পদত্যাগপত্র না পাঠিয়ে দিদিকে পাঠাচ্ছেন। দিদিকে কেন পদত্যাগপত্র পাঠাবেন? দিদিকে বলতে পারেন যে আমি পদত্যাগ করবো, পদত্যাগপত্র আবার দিদির কাছে কেন পাঠানো হবে? দিদি যদি গ্রহণ করেন তবেই তো আমি স্পিকারকে দেবো। এই আবার কি কথা? আপনি গালাগাল খাচ্ছেন, আপনি চাইছেন না মানে থাকতে এমপি, পদত্যাগ করবেন।
তো ডিরেক্টলি স্পিকারকে দিয়ে দেবেন, দিদিকে জানিয়ে দেবেন। যদি সত্যি গালাগাল খাওয়ার ইচ্ছে না থাকে, না গালাগাল খেতে পারি, কিন্তু যদি আর একবার টিকিটটা পাই, মানে সুতরাং একটু দিদিকে একটু বলি, দিদি ছেড়ে দেবো। দিদি বলবেন, আর বললে না বাচ্চাদের মতো করে দিদি দেখে, দিদি বলবেন কেন কেন কি হয়েছে মিমি, কোনো চিন্তা নেই, আমি আছি, দাঁড়াতে হবে আবার বলে যদি একটু ডাকাডাকি করার চেষ্টা হয়। মানে বুঝলাম না যে এমপি পদ থেকে সরে যাবেন, তো দিদিকে নাকি পদত্যাগ পত্র পাঠিয়েছেন। দিদিকে বলতে পারেন পদত্যাগ পত্র কেন পাঠাবেন? দেখুন, ওখানে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি দল থেকে মানে দল ত্যাগের বিষয়টা বলেছেন, তখন উনি নিজে কিন্তু বলেছেন না, সাংসদ পদ ছাড়ার জন্য পদত্যাগ পত্র। সাংসদ পদ দিদিকে কেন পাঠাবেন? এবং দুদিন আগে পাঠিয়েছেন, তার নাকি আবার বললেন যে কোনো গ্রহণ করেননি। আর যেটুকু বুঝলাম, গ্রহণ না করলে আমি আর কি করব, মানে আমি আর ছাড়তেও পারবো না। এর আগেও নাকি আমি বলেছিলাম, তারপরে দিদি সব ঠিক আছে দেখে নেবেন বলেছেন, সেজন্য আমি আর ছাড়িনি, যেটা বোঝানোর চেষ্টা করলেন। তাহলে কেন এসব করছেন? যদি আপনার যদি ভোটে দাঁড়ানোর ইচ্ছে না থাকে, তো 10 দিন পর মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হয়ে যাবে, এমনি তো লোকসভা ভেঙে যাবে। সুতরাং মানে শেষ যে সেশন সেটাও পার্লামেন্টের হয়ে গেছে। তো আপনাকে এই ড্রামা করার কি প্রয়োজন রয়েছে? যদি আপনি ভোটে না দাঁড়ান, সিম্পলি আপনাকে পদত্যাগ করতে হবে না। পদত্যাগ করে আর কি করবেন? এই তো হয়ে গেছে, টার্ম তো শেষ হয়ে গেছে, এখন পদত্যাগ করে আপনি কি করবেন? দর্শক, আমার কেমন একটা গোলমেলে লাগলো। মিমির ভার্সনটা না ঠিক একটা ক্লিয়ার নয়। মিডিয়ার সামনে বলতে চাইছেন এক, কিন্তু ভিতরে অন্য একটা অঙ্ক কষে চলছেন। ওই আর কি, যেটা যে হয় দর বাড়িয়ে যদি একটু আবার টিকিটটা পাওয়া যায়, আর তা না হলে যদি টিকিট না দেওয়া হয়, তাহলে আমি বলতে পারবো আমি নিজেই তো ছাড়তে চেয়েছিলাম। মানে এরকম কিছু একটা মাথায় রেখে উনি কিন্তু এগোচ্ছেন। এবং আমি আর একটা কথা বলবো দর্শক, আমার মনে হচ্ছে যে দেবের মতো ড্রামাটা করতে চেয়েছিলেন। ওনার হয়তো ধারণা যে দেব ড্রামা করেছেন, ছেড়ে দেবো করেছেন, তারপর তাকে ডাকাডাকি শুরু হয়েছে। প্রথমে অভিষেক, তারপরে মমতা, ডাকাডাকি হয়েছে। এখন মমতা ব্যানার্জি সঙ্গে নিয়ে ঘুরছেন। ফলে হয়তো ওই ছেড়ে দেবো বলে হয়তো দর বাড়িয়ে দেব হয়তো পরের টিকিটটা পাকা করেছেন। সুতরাং আমিও ওই রকম কিছু করি, মানে দেবের যে স্ক্রিপ্ট সেটার সেই মতোই হয়তো চলতে চেয়েছিলেন মিমি চক্রবর্তী। কিন্তু দেব অভিনয়টা কিন্তু একটু নিখুঁত করেছেন এই ক্ষেত্রে, কিন্তু মিমির অভিনয়টা কিন্তু ঠিক করে হচ্ছে না। স্ক্রিপ্টটা ঠিক করে মুখস্থ করেননি, সেই জন্য এইসব ধরা পড়ে যাচ্ছেন। মানে দেব মোটামুটি ওই দিক দিয়ে অভিনয়টা করে জায়গাটা সত্যি পাকা করে ফেলেছেন, কিন্তু মিমির অভিনয়টা ভালো হচ্ছে না। আর মিমির যে গুরুত্ব নেই দলের কাছে, সেটাও বুঝতে পারছি। কারণ দেবের ওই রকম নাটকের পরে অভিষেক ব্যানার্জি কিন্তু বৈঠকে ডেকেছিলেন, তারপর মমতা ব্যানার্জির কাছে যাওয়া। কিন্তু এই যে দুদিন আগে উনি বলছেন রিজাইন, এসব অমক তমক জমা করেছি, তারপরেও কিন্তু অভিষেক ব্যানার্জি ওনাকে ডাকেননি, মানে অভিষেকের সঙ্গে কোনো বৈঠক হয়নি। আর মমতা ব্যানার্জির কালীঘাটে গোপনে এক জায়গায় একান্তে, সেটাও নয়। উনি বিধানসভায় দেখা করতে গেছেন, যেচেই হয়তো গেছেন। ফলে দল যে গুরুত্ব দিচ্ছে না, এটা মোটামুটি পরিষ্কার। উনি যার টিকিট পাচ্ছেন না দলের তরফ থেকে, এটা কিন্তু মোটামুটি পরিষ্কার। ফলে যদি সত্যি টিকিটটা না পান, দেখবেন ওই কথাটাই বলবেন, আমি তো নিজেই ছাড়তে চেয়েছিলাম। কিন্তু কথার যা মতিগতি, তাতে ছাড়ার খুব একটা ইচ্ছে বলে মনে হচ্ছে না। ভালোই তো একটা এনজয় করছিলেন না এমপি পদটাকে, উনি আর ওনার বনুয়া না কি বলেন নুসরাত। তো ওনারা ছাড়তে চান, গালাগালি খাচ্ছেন বলে, গালাগালি খেয়ে ছাড়ার ইচ্ছে হলে অনেক আগেই ছেড়ে দিতেন। এই সমস্ত সেশন শেষ করে লোকসভা যখন ভোট হতে চলেছে, তখন বলছেন আমি ছাড়ছি গালাগাল খাচ্ছি বলে। এটা মানে দাঁড়াচ্ছে না বিষয়টা আর কি, এটা একটা ড্রামা, এবং সেই ড্রামা কিন্তু পুরোপুরি ধরা পড়ে যাচ্ছে। দর্শক, যদি কিছু বলার থাকে আপনাদের অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।